শীতের শেষ ভাগ। এ সময় পালং শাক শুধু শাক ভাজা না খেয়ে বরং অন্য কিছু দিয়ে রান্না করে খেতে বেশি ভালো লাগে। তাই আজ বানাবো পালং শাক দিয়ে চিংড়ি রেসিপি। চলুন দেখি ছাদে পালং শাক পাই কিনা। পালং শাক খুবই পুষ্টিকর একটা শাক। অল্প ক্যালোরিতে অনেক ভিটামিন ও মিনারেল পাওয়া যায়। প্রতি 100 গ্রাম পালং শাকে ভিটামিন এ, সি, কে, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফাইবার থাকে। পালং শাকের পুষ্টি ফিরিস্তি আর না বাড়িয়ে বরং মূল রেসিপিতে চলে যাওয়া যায়। ও হ্যাঁ, এর ফাঁকে টমেটোগুলো তুলে নিচ্ছি। প্রথমে ছাদ বাগান থেকে তুলে নেওয়া টাটকা পালং শাক ভালোভাবে ধুয়ে কুচি করে কেটে রাখি। সাথে টমেটোগুলো ডুমো ডুমো করে কেটে রাখছি। কেটে নিচ্ছি পেঁয়াজ ও মরিচ। চিংড়িগুলো আগেই ধুয়ে রেখেছিলাম। চুলাতে কড়াই দিয়ে পরিমাণ মতো তেল ঢেলে দিচ্ছি। তেল কিছুটা তেতে উঠলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ। দিচ্ছি হলুদ গুঁড়ো ও জিরা গুঁড়ো। একটু পানি দিয়ে নাড়তে থাকবো। তেলের সাথে মশলা যখন নিয়ে যাবে তখন চিংড়িগুলো ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর লালচে হয়ে আসলে কেটে রাখা টমেটোগুলো দিচ্ছি। তারপর 10 মিনিট এভাবে রান্না করব। চিংড়ির সাথে টমেটো মিশে গেলে পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। পালং শাক যেহেতু দ্রুত সেদ্ধ হয়ে যায়, তাই এই পর্যায়ে রান্না করতে সময় কম লাগবে। শাকগুলো ভালোভাবে মিশে গেলে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। গরম ভাতের সাথে এই পালং শাক ও চিংড়ি, শীতের শেষ স্বাদটা যেন এভাবেই ধরা থাকে।
সবশেষে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।